এখন যে আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকার সামরিক ঘাঁটি যেগুলো, সেই সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন বিভিন্ন দেশে ঘাঁটি ছিল এবং আছে। সৌদিতে ঘাঁটি গাড়ার পিছনে বিশেষ কিছু কারণ ছিল। যেমন খোমেনিদের পক্ষ থেকেও মক্কা, পবিত্র মক্কা নগরীতে হামলার কথা এক সময় ছিল। এমনকি সাদ্দাম হোসেন যখন কুয়েত দখল করেন, কুয়েতের পাশেই সৌদি আরব, তখন সৌদি আরবরা এই হুমকিতে থাকলো যে সাদ্দাম সৌদি আরবও দখল করতে পারে। সাদ্দাম যখন সৌদি দখল করবে তখন 1990 সাল, তখন আমেরিকার সেনাবাহিনী, আমেরিকার সামরিক শক্তির সাহায্য চাইল সৌদি আরব। এখন এইখানে একটা হাদিস সবার মুখস্থ থাকার কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব থেকে কাফিরদের বের করে দিতে বলেছিলেন। তো জাজিরাতুল আরব আসলে কোনটা? শুধু মক্কা নগরী, মদিনা নগরী, নাকি পুরো আরব অঞ্চল? এই বিষয়ে দুইটা মত আছে। একটা হচ্ছে সংক্ষিপ্ত মত, খাস মত, সেটা হচ্ছে শুধুমাত্র মক্কা নগরী বা পবিত্র স্থানগুলো হচ্ছে জাজিরাতুল আরব, এবং অন্য প্রশস্ত মতটা হচ্ছে সমস্ত আরব জাজিরাতুল আরব। তো এখন এই মক্কায় কিংবা মক্কা নগরী কিংবা সৌদি আরবে কাফের সেনা ঢুকতে পারবে কিনা, যেহেতু সৌদি সরকার আমেরিকান সরকারের কাছে সাহায্য চেয়েছে, এই বিষয়ে দুটো মতানৈক্য তৈরি হয়ে গেল। তখন ইবনু বাজ রহমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমাহুল্লাহ, এনারা কি করলেন? এনারা বললেন যে যখন এই পবিত্র মক্কা নগরী ধ্বংসের শিকার হতে যাচ্ছে, যখন তাদেরকে রক্ষা করা আমাদের জন্য ফরজ দায়িত্ব, তখন আমরা বিশেষ ক্ষেত্রে আমেরিকান সেনাদেরকে ঢোকার একটা অনুমতি দিতে পারি। যখন সাদ্দাম সৌদিকে আক্রমণ করতে যাচ্ছে সেই সময়ের এই ফতোয়া। তো শুধু সাদ্দাম না, গাদ্দাফি যে ছিল, মধ্যপ্রাচ্যের অনেক নেতা সৌদির বিপক্ষে বিভিন্ন সময় দাঁড়িয়ে গিয়েছিল। তো তাদের হাত থেকে রক্ষার জন্যই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিভিন্ন সময় আমেরিকার কাছে সাহায্যের হাত বাড়িয়েছিল এবং সেই উদ্দেশ্যেই ঘাঁটিগুলো তৈরি হয়েছিল। কিন্তু সৌদিতে যে ঘাঁটিটা গাড়া হয়েছিল সেটা সৌদির যে প্রাণকেন্দ্র মক্কা মদিনা কেন্দ্রিক ছিল না, সেটা দাম্মাম, দাহারান বিভিন্ন অঞ্চলে ছিল। এই অঞ্চলগুলোতে তারা ঘাঁটি গেড়েছিল এবং ঘাঁটি গাড়ার শর্ত ছিল যে এগুলো স্থায়ী হবে না, বরং অস্থায়ী হবে। পরবর্তীতে চুক্তি যখন আরও বর্ধিত করা হয়, আরও এক্সটেন্ডেড করা হয়, তখন শর্ত দেওয়া হয় যে আমেরিকান যে সোলজাররা এখানে থাকবেন তারা তাদের নিজস্ব ঘাঁটিতে থাকবে না, তারা আমেরিকা কর্তৃক নিয়ন্ত্রিত হবে না, বরং সৌদির যারা সেনাবাহিনী থাকবে তাদের সঙ্গেই থাকবে এবং তাদের সঙ্গে বিভিন্ন কলা কৌশলে অংশ নেবে, সামরিক প্রশিক্ষণে অংশ নেবে, এত দূর পর্যন্তই। এবং বর্তমান সময় এটা আরও অনেক কমিয়ে নেওয়া হয়েছে। সুতরাং যারা সৌদিতে আমেরিকার ঘাঁটি আছে বলে সেখানে হামলার বৈধতা চান, তারা বিষয়টা একটু দেখতে পারেন। দ্বিতীয় কথা, মধ্যপ্রাচ্যের আরও অন্য জায়গায় যেখানে ঘাঁটি আছে, আমেরিকার ঘাঁটি, তারা তাদের নিরাপত্তার স্বার্থে সেই ঘাঁটিগুলোকে গাড়তে দিছে। এখন যদি কোনো দেশের সামরিক বিমান, যুদ্ধ বিমান কোনো দেশের আকাশসীমা ব্যবহার করতে চায়, তবে আগেই অনুমতির দরকার হয়। এখন আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন যদি ইরানের মিসাইলগুলোকে তারা আটকিয়ে দেয়, আকাশপথেই ব্যাহত করে, এটা তাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে ইরান, যেহেতু তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো চুক্তিতে স্বাক্ষরিত অবস্থায় আছে, তো ইরান যদি সেখানে হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমরা যদি নিহত হয়, সে দায় অবশ্যই ইরানের। ইরান সেখানে এই বলেই বৈধতা পেতে পারে না যে সেখানে আমেরিকার ঘাঁটি আছে। আর আমেরিকার যে ঘাঁটি আছে সেটা ইরানের মতো দেশদের হাত থেকে রক্ষার জন্যই তারা সেই আমেরিকান ঘাঁটিগুলো সেখানে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল, যেমন সাদ্দামের হাত থেকে, গাদ্দাফির হাত থেকে, যেমন খোমেনির হাত থেকে। তো এই বিষয়গুলো আসলে চেষ্টা করা দরকার। এখন এই যে আক্রমণের বিষয়গুলো, সেই আক্রমণগুলোর বৈধতা তারা দিবে কিনা, সেটা অবশ্যই দিবে না। এজন্যই যে অঞ্চলগুলোতে ইরান কর্তৃক হামলা করা হয়েছে সেই অঞ্চলেরা এখন সিদ্ধান্ত এটা নিতে পারেন বা এটা নিতে যাচ্ছেন বলে ধারণা করা যাচ্ছে যে তারা এর পরবর্তী সময়ে যদি ইরান হামলা চালায়, তারা এর মোক্ষম একটা জবাব দিবেন। তো ইরান যে হামলা চালাচ্ছে, কেন চালাচ্ছে? ইরান হামলা চালাচ্ছে তাদের স্বার্থে। ইরান সাহায্য করেছে অন্য মুসলিম রাষ্ট্রগুলোকে তাদের স্বার্থে, শুধুমাত্র শিয়াইজমের স্বার্থে। তো ইরানের মতো
একটা দেশ যেখানে রাফিজি শিয়া আছে, ইসনা আশারিয়া শিয়া আছে, যেমন খোমেনি ইসনা আশারিয়া শিয়াদের অন্তর্ভুক্ত। তো তারা এই রাফিজি শিয়ারা মধ্যপ্রাচ্যে প্রায় 8 লক্ষ লোকের মতো মানুষকে হত্যা করছে, মুসলিমকে হত্যা করছে, সিরিয়ায় হত্যা করছে। অন্যতম বিখ্যাত একটা ছবি প্রায় আমরা দেখেছি, প্রায় সবাই দেখেছে এই ছবিটা। ছোট্ট একটা বাচ্চা যে সমুদ্রে গিয়ে মৃত্যুবরণ করছে এবং ভেসে উঠছে। সেই বাচ্চাটা মৃত্যুবরণ করার আগে বলছে যে আমি আল্লাহকে গিয়ে সব বলে দেব। এই বাচ্চাটাকে কে নির্যাতন করেছিল, কে বাড়ি ছাড়া করেছিল, কারা তাদের দেশে বম্বিং করেছিল? এই সিরিয়ায় ইরান বম্বিং করেছিল। ইরান এইভাবে বম্বিং করে মধ্যপ্রাচ্যে প্রায় 8 লক্ষ মুসলিমকে মারছে। এই রাফিজি শিয়ারা সুন্নি মুসলিমদের মারছে, যারা আকিদার ভিত্তিতেই সাহাবীদের সময় আলাদা হয়ে গেছে শিয়া নামে। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে সেটা আলেম সমাজ বুঝবেন। আমরা সাধারণ মানুষরা যেটা করে থাকি যে তাদেরকে সিপাহ সালার ইমাম বানিয়ে দিচ্ছি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ইরানদের আকিদা সম্পর্কে আমাদের জানার চেষ্টা করতে হবে, যারা কাফেরদের চেয়েও মধ্যপ্রাচ্যে বেশি মুসলিমকে হত্যা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সাম্প্রতিক বিষয়গুলো আকিদার সঙ্গে মিল রেখে আকিদা খুঁজে বের করে নিয়ে আসে। আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আমরা কোন পক্ষ নিয়ে আমাদের ব্রেইন চর্চা করতেছি, আমাদের কথা চর্চা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।